সেদিন হঠাৎ করেই দেখা হলো আমাদের, বৃষ্টি নামার একটু আগে। এক দমকা হয় যেন আমার কানে কানে বলে গেল আমি তার খুব কাছে চলে এসেছি। তার পায়ের নুপুর, দমকা হয়ে উঠতে থাকা চুল আর পাশে থাকা কবুতরের মেঘ দেখে নিজেদের মধ্যে কথোপকথনটা যেন পুরো আবহাওয়াটাকেই পাল্টে দিয়েছিল। বৃষ্টিকে সে যেন জানিয়ে দিচ্ছিল এ ধরায় তার মতো এক অপ্সরা আজ মনের আনন্দে নেচে গিয়ে বৃষ্টিতে উদযাপন করবে। নুপুরের শব্দ যেন হার মানাতে প্রস্তুত বৃষ্টির টাপুর টুপুর শব্দকে। সত্যি আমি সাক্ষী হয়ে গেলাম তার সৌন্দর্য, তার চঞ্চলতা। এই, তুমি আমাদের ডিপার্টমেন্টে পড়ো না? আমি তো পড়াশোনাই করি না, ডিপার্টমেন্ট পাবো কোথায়? হ্যাঁ, তোমাদের তো আমার ক্লাসে দেখছি। বৃষ্টি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে যাও। জানো ফেলা, একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কি ঘটনা? বাসার ছাদে যেয়ে দেখি আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে আমার সাথে ক্লাস করেছে, কিন্তু ওকে যখন আমি জিজ্ঞেস করলাম ও বলে যে ও পড়াশোনাই করে না। দুজনের চেহারা দেখতে একদম সেম। তাই না? এমনও তো হতে পারে ওর তো জমজ বোন আছে। খারাপ বলো নেই, কিন্তু বসন্ত বরণ অনুষ্ঠানে একদম সেম নাচ নাচছে, স্টেপও একদম সেম। তাই তো বলি, আমার ভাগ্যে ছাদ থেকে নামতে এত দেরি করলো কেন? ডিয়ার খালা, তুমি শুধু আমার দুষ্টমিটাই দেখলে, আমি যে বড় হয়ে গেছে দিন দিন সেটা তো আর দেখলে না। তাই না? দাঁড়াও। এটা তোমাদের বাসা? নতুন ঘর আসছো তাই না? হ্যাঁ, কেন? তুমি আমাকে জিজ্ঞাসা করেছিল না আমরা সেম ডিপার্টমেন্টে পড়ি কিনা? কিন্তু তুমি তো সে সেম ম্যাডাম, তোমার নিশ্চয়ই কোনো জমজ বোন আছে তাই না? তুমি আমার টাওয়াল নিয়ে আসছো, ছাদে বাজ পড়ার ভয়ে আকাশের দিক তাকিয়ে যে অন্যের কাপড় চোপড় নিয়ে এসেছো সেদিকে খেয়াল আছে? এই নাও মা, এটা তোমাদের টাওয়াল নিশ্চয়ই। জি আন্টি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসো ভিতরে আসো, চা খেয়ে যাও। না আন্টি। এই তুই ভিতরে যা। শ্রাবণ, এই কাপ সেটের লাস্ট পিরিচটাও তুই ভেঙে ফেললি। তোকে কতবার মানা করেছি পিরিচে করে চা খাস না। আচ্ছা আমি ছাড়ুটা নিয়ে আসি, হ্যাঁ? নাহলে আবার হাত কেটে ফেলবে। এই হাত কেটে ফেলবে কি? এই তুমি বোকা না পিতো? আর শোনো, আমি তোমার ডিপার্টমেন্টেই পড়ি। ক্লাসে তো দেখে মনে হয় না তুমি এত বোকার ভীত। ধ্যাৎ। এই তো এখন আর জ্বরটা নেই। এখন নেই তো কি হয়েছে, একটু পরেই আবার আসবে। আমি যে কেন বেঁচে আছি সেটাই বুঝি না রেহানা। তিনবার আমার স্ট্রোক করলো, তারপরেও আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছে আমি সেটাই বুঝতে পারি না। তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? তুমি বেঁচে আছো মানে?
আমাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, সে এখন পড়াশোনা করছে, দুদিন পরে পড়াশোনা শেষ করে ও চাকরি বাকরি করবে, ওর একটা সংসার হবে, আমরা নানা নানু হব। তুমি বেঁচে আছো মানে? এইরকম জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা, তুমি আবার এসব কথা শুরু করেছো? তোমাকে না বলেছি আর একদম এসব কথা বলবে না। তুই দেখি, এই তো একদম জ্বর নেই। মা, তুমি বাবার জন্য স্যুপের ব্যবস্থা করো, বাবা এখন স্যুপ খাবে, তাই না বাবা? আচ্ছা, টাওয়ালটা কি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি তো, যে পাশের ফ্ল্যাটে যে নতুন ভাড়াটে এসেছে ওরা ভুল করে নিয়ে গিয়েছিল। ও তাই নাকি? আচ্ছা, ওই পাশের বাসায় নতুন যে মহিলা এসেছে না, তার সাথে যে ছেলেটা, ওইটা নাকি তার বোনের ছেলে। ছেলেটা নাকি বাবা মা নেই, খালার কাছেই মানুষ হয়েছে। সেটাই তো দেখলাম। তো জানো মা, ছেলেটা তো আমাদের ডিপার্টমেন্টেই পড়ে, আজকে আমি দেখে তো অবাক। তাই নাকি? ছেলেটা তোদের ক্লাসেই পড়ে? আচ্ছা, ছেলেটা আবার তোর সাথে সেদের সাথে কথা বলেনি তো? মা তুমি যে কি বলো, সেদের কথা কেন বলতে আসবে? আর ছেলেটা তো ক্লাসেই কারোর সাথে কথা বলে না। তুমি তো জানো আমিও কারোর সাথে কথা বলি না। তা তো জানি, আমার লক্ষ্মী মেয়েটা আমার কথার বাইরে কোনো কাজ করে না। তুই তোর বাবার সাথে বসে একটু গল্প কর। মারে, তোর মার ছোট্ট একটা জবে চলছে আমাদের এই সংসারটা। সবকিছুতেই তোর অনেক কষ্ট হয়, তাই না? আমি বুঝি রে মা, আমি সব বুঝি। বাবা, আমার একদম কষ্ট হয় না। আর মা আমাদের বেশ ভালোই রেখেছে। আমার বাবা যেমন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, তেমনি আমার মাও পৃথিবীর শ্রেষ্ঠ মা। সরি, ধন্যবাদ দিতে পারলাম না। এরপর যদি মেসেজ করো ডিরেক্ট ব্লক করে দেব। আর স্ক্রিনশটটা ক্লাসের সবাইকে দেখিয়ে দেব, মনে থাকবে? নিজের নামও ভুলে যেতে পারি, কিন্তু এটা ভুলবো না। মনে থাকে যেন, বুঝছো? হ্যাঁ, ক্লাসের সবাই আমাকে যেভাবে চিনে ঠিক সেভাবেই চিনবে। আর আমি তোমাকে ব্লক করে দিচ্ছি। হ্যাপি? আহ, কি সুন্দর রোদ আজ। এই রোদের মতো যদি মানুষ হতো, মানুষ মানুষকে আলো ছড়াতো, তাহলে কতই না ভালো হতো। রাস্তাঘাটে আজ কত কবি দার্শনিক, দুদিন পর তো রাস্তাঘাটে কবি দার্শনিকের জ্যাম লেগে যায়। একই সাথে পড়ি, একই বাসায় থাকি, তাই একটু কবিতা চর্চা করি। মানুষ তোর সাথে নিত্য চর্চা করে, কোনোটাতে কোনো দোষ খুঁজিয়া পাই না। দোষ কেবলই কাউকে মেসেঞ্জারে বার্তা প্রদান করিয়া যদি কারো ফেরত দেবার কথা বলা হয়। এই হারানো জিনিস আমি কেন বহন করব? আমার কি দার ভাই? এবার কিন্তু তোমাকে সত্যিই ধন্যবাদ দেওয়া আছে। ধন্যবাদ। তবে ক্লিপের বদলে যদি মাথায় বেলি ফুলের মালা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। কি? আমার মৃত দাদিকে। তোমার দাদা নিশ্চয়ই অনেক রোমান্টিক ছিল। রোমান্টিক? রোমান্টিসিজম তো আমাদের রক্তে।
আমরা সবাই রোমান্টিক, কিন্তু সত্যি কথা আফসোস কি জানো, আমরা না চাইলেও রোমান্টিসিজম কোথাও দেখাতে পারি না। কপালটা একটা ভালো ডক্টর দেখাও। আমি একটা ভালো জ্যোতিষীকে দেখিয়েছিলাম, আর হাত না মাথাটাও দেখিয়েছিলাম, কিন্তু কপাল কি খারাপ। আমাকে কি বলছে জানো, তোমারে ভালোবাসিবে যে তোমার ফ্ল্যাটে বাসা বাঁধবে সে। কি? টিকটিকি। ওই যে আমি পড়তে বসি না, পড়ার সময় একটা টিকটিকি এসে সবসময় টিকটাক টিকটাক করতে থাকে। তুমি টিকটিকির ভাষা বুঝো? না। আচ্ছা, তাহলে কি কোনো এরকম বই আছে টিকটিকির ভাষা বোঝার, যেটা পাওয়া যাবে মনে করো নীলকত অথবা বাংলা বাজারে? না, তবে একটা জায়গা আছে যেটার খোঁজ আমি জানি। কোথায় প্লিজ? আরে বলো প্লিজ। পাবনা, পাবনা মানসিক হাসপাতাল। মামা যান। ও থ্যাঙ্কস, তোমাকে অনেক ধন্যবাদ। কি বলবো আপা, আজকালকার দিন যা খারাপ, খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছি যে আমার মেয়েটাকে আমি বিয়ে দেব, একটা সুপাত্র খুঁজছি। আপনার মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর আর খুব লক্ষ্মী একটা মেয়ে। মেয়ে দেখতে কেমন সে তো আপনারা বলবেন, কিন্তু মা হিসাবে যদি বলেন তাহলে আমি বলবো আমার মেয়ের মতো এমন লক্ষ্মী একটা মেয়ে লাখে পাওয়া মুশকিল। বিয়ের জন্য যদি বিজ্ঞপ্তি দেই আমি, তাহলে আমার বাড়ির সামনে পাত্রের লাইন লেগে যাবে। কিন্তু আমার তো কিছু শর্ত আছে। শর্ত? যেমন? যেমন ধরেন, ছেলেকে কমসে কম কোটিপতি তো হতেই হবে, অনেক সম্পত্তির মালিক হতে হবে। আমার যে ছেলে নেই সেটা তো আপনি জানেন, আপনার ভাইয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কে দেখবে বলেন? জি, আপনি ঠিকই বলেছেন। ছেলে যদি কোটিপতি হয় তাহলে আমাদের আর চিন্তা থাকবে না। এই যে আপনার ভাইয়ের পিছনে প্রতি মাসে প্রচুর টাকা খরচ হয়, আর তাছাড়া আমাদের ইচ্ছে আছে আপনার ভাইকে নিয়ে একটু বিদেশে চিকিৎসা করানো। ঠিক আছে ভাবি, আমার চেনা জানা এমন কোনো ছেলে যদি থাকে আমি আপনাদেরকে জানাবো। তা তো অবশ্যই, তবে আমার কিন্তু আরও একটা শর্ত আছে। আমি চাই আমার মেয়ের জামাই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। ওই যে আমাদের দেশ থেকে গ্র্যাজুয়েশন করতে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যায় না কিছু ছেলেপেলে, বড় বড় ডিগ্রি নিয়ে দেশে ফেরে। আমার ইচ্ছা আমার মেয়ের জামাই তেমনই একজন ডিগ্রিধারী হবে, আবার এদিকে প্রচুর সম্পত্তির মালিকও হবে। তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমার যে ক্রাইটেরিয়া সেরান মা, তাতে তো দেখছি ছেলেকে দর্জির দোকানে বানাতে দিতে হবে। তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। ডাক্তার তোমাকে নিষেধ করেছে না বেশি কথা বলতে? চুপচাপ বসে থাকো। আজকালকার যুগে একটা সুশিক্ষিত ছেলে আর সাথে টাকা পয়সা আলা, এরকম ছেলে কি সহজে খুঁজে পাওয়া যায়? এটা খুঁজে খুঁজে বের করতে হয়, আর তার জন্য আপন মানুষকেই বলতে হয়। তাই না আপা, ঠিক বলিনি? জি ঠিক বলেছেন, আমি দেখব। আচ্ছা আপা, আপনার ভাগ্নে সে নাকি শ্রেয়ার সাথে একই ক্লাসে পড়ে, ঠিক কি না? আমিও তো তাই শুনলাম। তো আপনার ভাগ্নেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আজকালকার যুগে বোঝেন না, ছেলেপেলেরা কি করতে কি করে ফেলে তার ঠিক নেই। একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আসলে ভাবি, ও তো এখনো পড়াশোনা করছে, ওর তো বিয়ের বয়স হয়নি। আগে চাকরি বাকরি করুক, তারপর দেখা যাবে। আমি তাহলে আজকে আসি। ও যাবেন, আবার আসবেন কিন্তু আপনার। জি, আপনারাও আসবেন। ভাই সাহেব, আসসালামু আলাইকুম।
আমার শর্তগুলো মনে রাখবেন আপা। জি জি, অবশ্যই মনে রাখবো। কি গো, কথাগুলো কিভাবে শুনিয়ে দিলাম, ঠিক করেছি না? ডাক্তার আমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। তুমি না, তোমাকে কোনো কথা বলাই মুশকিল, যত সব। মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে এই যে মিস্টার, কি জাদু করিয়া Sorry. বন্দে মায়া লাগাইছে কি ব্যাপার, তোমার হাতে লুঙ্গি কেন? তুমি কি আবার লুঙ্গিও পরো নাকি? না না, এটা আমার লুঙ্গি না, আমি লুঙ্গি পরি না, এটা তোমার জন্য। সরি, আমিও লুঙ্গি পরি না। সমস্যা নেই, এটা তোমার বাবার লুঙ্গি, এটা আমার লুঙ্গি না। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ? কেন? তোমার প্রতি আমার রাগ হতে যাবে কেন? না, কে যেন আমাকে মেসেঞ্জারে ব্লক করে রেখেছে। ও, আমি জানতাম। তার মানে তুমি আমাকে চেক করছো, তাই না? জি না, তুমি কিছুই জানো না। আমি সেদিন তোমাকে গালি দেওয়ার জন্য টেক্সট করতে গিয়েছিলাম, তারপর দেখি ব্লক। এত ভয় ভিতর আমার। করা। কি? আরে সেদিনের চাটা। তখন একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, ফেরত নিব না? না, দরকার নেই। আরে দাঁড়াও, রোমান্টিক কিছু বলবো না। তোমার নূপুর, এটা মেবি তোমার। পরিয়ে দিই। আমি ভালো নূপুর পরাতে পারি। আমার স্কুলে নূপুর পরানোর প্রতিযোগিতায় আমি বরাবরই ফার্স্ট হতাম। তা কোন গ্রহের স্কুল থেকে তোমার এই প্রতিযোগিতা শিখিয়েছে? আমার স্কুলে হয়েছে। প্রমাণ দেখতে চাও? তাহলে আমি নূপুরটা পরাই দিই। ব্লক শব্দটা কিন্তু বেশি ভালো না। রাইট, হার্ড ব্লক। মেসেঞ্জার ব্লকের কথা বলেছি। বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা আরে ওই কুলনা সাপিরিতের নেশায় কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
আমি তোমাকে কতবার বলছি এরকম ঠান্ডা পানি খাবা না। ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে তুমি জ্বর ঠান্ডাটা লাগাইছো। গরম লাগলে কি করব? আর মেয়ে অসুস্থ হয়েছে তো কি হয়েছে? বাবা আছে না একটু সেবা যত্ন করার জন্য। তুমি চুপ করো তো, আর একটা কথা বলবা না। আজকে তোমার রেস্ট। ভুলো জানি আমি রান্না করে যাইতে না দেখি, ঠিক আছে? আর যদি রান্না করে গেছো একদম খবর আছে, তোমার কাপ পিস সব ভেঙে তুলবো আমি। এই খবরদার আমার কাপ ফিনিস ভাঙবি না। হ্যাঁ ঠিক আছে, তুই যা রান্না করবি তাই খাব। একদম ও কিছুকে পাবো তাই আমি চুপ করে বসবো। ঠিক আছে। খালা, কি অবস্থা এখন? এই তো মা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ? কাজিনের বিয়েতে যাচ্ছি। পায়েস রান্না করেছিলাম, আপনার জন্য নিয়ে আসছি। ওরে বাবা, লক্ষ্মী মেয়ে আমার। খেয়ে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই জানাবো। শরীর এখন কেমন? এই তো একটু ঠান্ডা পানি খেয়েছিলাম তো। আমি বলছি, মানা করছি বারবার ঠান্ডা পানি না খাইতে, তারপরে ঠান্ডা পানি খাইছে। একটু কথা না শুনলে হবে? কথা শুনতে হবে তো। আর শোনো, তুমি খালা ঠিক মতো যত্ন নিবা। আমি এসে যেন দেখি খালা একদম ফিট। ঠিক আছে? জি ম্যাডাম। খালা আমি আসি তাহলে। সাবধানে যেও মা। আচ্ছা খালা, শ্রেয়া মেয়েটাকে তোমার কেমন লাগে? শ্রেয়া আমার দেখা 3টা সেরা মেয়ের মধ্যে একটা। বাকি দুটাকে? আমি আর তোর মা। আচ্ছা, তুমি তো শ্রেয়াদের বাসাতেও যাও, ওর মায়ের সাথে তোমার বেশ খাতির। তো খাতির না থাকলে তো এসব পায়েস টায়েস আর পাঠায় না। খাতির তো হবেই, মেয়ের বিয়ে দিতে হবে না। তো মেয়ের বিয়ে দিতে হবে বলে তোমাকে পায়েস পাঠাবে? আরে শোন, মেয়ে বড় হলে মেয়ের মা বাবা প্রতিবেশীদের সাথে বেশি খাতির রাখে, যাতে মেয়ের ভালো বিয়ে দেওয়া যায়। শ্রেয়ার মা তো আমাকে বলেছে যাতে তার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখি। তো ভালো ছেলে তো তোমার এখানেই আছে। তুমি কেন অন্য জায়গায় খুঁজতেছো? আমি বুঝলাম না। তুমি কি আমার দেখতেছো না? মানে বুঝলাম না। না বুঝার কি আছে? আমি তোমার চোখের সামনে আছি। আমি তো শ্রেয়ার জন্য একদম পারফেক্ট একটা ছেলে। তুই ভালো ছেলে ঠিক আছে, কিন্তু শ্রেয়ার মা চায় প্রথমত ছেলে বড় লোক হতে হবে, দ্বিতীয়ত ছেলেকে শিক্ষিত হতে হবে। এখন আমার তো দ্বিতীয়টা আছে, প্রথমটা নেই। সেটাও বিয়ের পর আমি করে ফেলবো, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তুমি তাহলে কথা বলো। তাই না? শোন, শ্রেয়ার মা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তুমি এসব আচারের কথা বলো না। তুমি যে ওর মায়ের সাথে ঠিকঠাক মতো কথা বলো, বাকিটা আমি দেখে নিব। ওর জন্য আমি পারফেক্ট। আচ্ছা, তুমি দেখে নিবা, এই চলতেছে তাহলে। আরে ফাইজলাইন করো না তো। দাও আর একটু পানি এনে দে তোমাকে। থাকো। হ্যাঁ কর কর, একটু সেবা যত্ন কর আমার, দেখি কি করা যায়। আমি ড্যাডের কোনো কিছু বুঝলাম না। আমাকে এখানে পাঠানোর মানেটা কি? লিসেন ব্রো, তুই আগে মেয়েটাকে দেখ, যদি ভালো লাগে কথা বলবি, আর না লাগলে চলে যাবো। সিম্পল, এত প্যারার কি আছে এখানে? তাই বলে আমাদের অফিসের এমপ্লয়ির মেয়েকে বিয়ে করব, এটা কি কোনোভাবে আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আসতে বল, কেউ শুনতে পাবে তো। তাছাড়া এসব এখানে বলার দরকার নেই তো। হ্যাঁ ড্যাড, হ্যাঁ আমরা এখানে এসেছি তো। হ্যাঁ বসে আছি।
না না না, মেয়েকে এখনো দেখিনি, দেখবো। ওকে ড্যাড, আমি তোমাকে আপডেট জানাচ্ছি। ওকে, বাই ড্যাড। আপনারা আমাদের বাসায় এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। আন্টি, আপনার মেয়ে কোথায়? একটু ডাকুন না প্লিজ, আমাদের আবার একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। শিওর, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। তুই এমন করছিস কেন? মিনিমাম এসিটাও নাই, সাফোকেটিং লাগতেছে। একটু কুল থাক। কি রে মা, তুই এইখানে একা দাঁড়িয়ে আছিস? আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। মা, আমি কিন্তু বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি? তুই কি জানিস তোকে কারা দেখতে আসছে? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের মালিকের ছেলে। তোর তো ভাগ্য, এত ভালো ভাগ্য কারো হয়? তুই কি বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? রাজি হয়ে যা মা। মা, আমি একজনকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করব। আর তোমার বসের ছেলেকে যেহেতু আমি বিয়ে করব না, সেহেতু আমি তার সামনে যেতেও চাই না। ঠিক আছে, তুই যেই ছেলেটাকে পছন্দ করিস তাকে আমার সাথে দেখা করতে বলিস, কিন্তু আমার কথা ভেবে, আমাদের মান সম্মানের কথা ভেবে, তোর বাবার কথা ভেবে তুই রাজি হয়ে যা মা। তুমি সত্যি কথা বলবে তো? বলবো, কিন্তু আবার একটা শর্ত আছে। তুই আমার মালিকের ছেলের সাথে হেসে কথা বলবি, সে যেন কিছুতেই না বুঝতে পারে যে তুই এই বিয়েতে রাজি না। আমরা তো গরিব, ওরা হয়তো এমনিই আমাদেরকে পছন্দ করবে না। তুই সেটা নিয়ে চিন্তা করিস না, চল। Wow, she's so beautiful. তোমার নাম কি? শ্রেয়া রহমান। নাইস নেম। এই জন্যই ড্যাড তোমাকে পছন্দ করেছে। তোর পছন্দ হলে রিংটা পরিয়ে যা। হাতটা। জানো, এই রিংটা আফ্রিকা থেকে আনা, এটার দাম 2 লাখ টাকা। এই রিংটার দাম দিয়ে এই শহরে 10টা পরিবার আরামসে চলে যেতে পারবে। ইউ আর সো লাকি গার্ল যে আমার ভাই তোমাকে পছন্দ করেছে। আমি যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না। আন্টি, আমাদের আজকে উঠতে হবে। বিয়ের ব্যাপারে ড্যাড আপনার সাথে কথা বলবে। আর শ্রেয়া, তোমার সাথে আমার কথা আছে, তুমি আজকে রাতে আমাকে ফোন করবে। আন্টি তোমাকে আমার নাম্বারটা দিয়ে দিবে। কিন্তু কিছু মুখে দিলে না। না 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 আন্টি, আজকে কিছু না। আরেকদিন তুমি আন্টি। আসলেই অনেক লাকি। বাই, সি ইউ সুন। মা, এটা কি হলো? কি হলো মানে? তুমি কথা পাল্টালে কেন? কথা পাল্টাবো না মানেটা কি? হ্যাঁ, এই সুযোগটা আমি হেলায় হারাবো? বিয়ে কিন্তু তোকে সায়েম সাহেবকেই করতে হবে, এটা আমার আদেশ। আর আমার ভালোবাসার প্রতিদান হিসাবে আমি চাই তুই সায়েম সাহেবকে বিয়ে কর। শোন মা, তুই যদি এই বিয়েতে রাজি না হস, আমরা কিন্তু একেবারে মরে যাব মা। রাজি হয়ে যা মা।
এটা কোনো কথা? কে না কে আসলো, বলেনি কনি, তোমাকে আন্টি করে দিয়ে চলে গেল? মা আমাকে যে কথা বলে নিয়ে গিয়েছিল, ওদের পছন্দ হওয়ার পর মা কথা পাল্টে ফেলেছে। তো আন্টিকে বলো নাই তুমি আমার কথা? আমি বলার সাহস পাইনি। আমি বলবো, বসে ছিল তো কি হয়েছে? তুমি আমার না তো, তুমি অন্য কারণ। আমি কিছু বুঝতে পারছি না। মা হয়তো আজকের পর থেকে আমাকে আর বাহিরেও বের হতে দিবে না। অলরেডি নতুন ফোন, নতুন সিম, সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে। মানে তুমি আমাকে এখন এগুলো বলবো না প্লিজ। আর আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমার কি কষ্ট হবে না? মাকে তুমি কিভাবে বলবে যে তুমি আমাকে ভালোবাসো? এটা আমাদের হওয়া উচিত। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায়। আন্টিকে আমি বলবো, আজকেই বলবো। শ্রাবণ, দাঁড়াও। আমি যদি কোনো কারণে না থাকি, আমার প্রিয় এই ফুল গাছগুলো যত্ন নিও। ভাবি, আপনি ভেতরে এসে বসেন। আমি বসতে আসিনি। আমি জানি তুমি আমাকে খুঁজছো, আর সেজন্য আমি নিজেই তোমার সাথে কথা বলতে চলে এলাম। আমি জানি, আমি এটাও জানি যে তুমি আর শ্রেয়া একজন আরেকজনকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা রক্ষা করার মতো কোনো রক্ষা কবচ আমাদের কাছে নেই। আমাদের মানে আমার কাছে, শ্রেয়ার কাছে, কিংবা শ্রেয়ার বাবার কাছে, কারো কাছেই নেই। আন্টি আপনি চাইলেই পারেন। পারি, কিন্তু সেই চাওয়াটাই তো আসছে না। আমার টাকা দরকার, অনেক টাকা দরকার। আমি দেখতে চাই না আমার স্বামী আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাক। আমি দেখতে চাই না আমার মেয়ে সামান্য কক্সবাজার যাওয়ার জন্য মাটির ব্যাংকে টাকা জমাচ্ছে। আন্টি আপনি অবশ্যই চান আপনার মেয়েটা ভালো থাকুক। মাটির ব্যাংকে টাকা জমানোর পাশাপাশি আপনাদের জন্য ভালোবাসাটা জমাক। ভালোবাসা, টাকা না থাকলে ভালোবাসা টেকে না। আমার বসের ছেলের সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এর চাইতে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। কাল থেকে তুমি আমার মেয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। কোনো দিন আমার মেয়ের সাথে আর তুমি দেখা করবে না। ভাবি, আপনি আর কোনো আপনি নয়, আমি আপনাদেরকে চিনি না। কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হয়নি, মনে থাকে যেন। তোর বাবা মা বেঁচে থাকলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। তারা ঠিকই শ্রেয়ার বাবা মাকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলতে পারত। আমি পারলাম না বাবা, আমি পারলাম না। তুই দুঃখ আমি আর দেখতে পাবো না বাবা।
বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। আরে ওই কুলনাশা পীড়িতের নেশায় কুলো মান গেছে, আরে ওই কুলনাশা পীড়িতের নেশায় কুলো মান গেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুরে কলিজায় আঙ্গা। আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুরে কলিজায় আঙ্গা। হায় গো প্রাণ বন্দের পিড়িতে আমায় পাগল করেছে, হায় গো প্রাণ বন্দের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে। কি হয়েছে? শ্রাবণ, আমরা কি ঠিক করছি? তোমাকে কোনো প্রবলেম হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা ঠিক করছি না। তুমি কি আমাকে ভালোবাসো? অনেক। তাহলে শ্রাবণ, আমার মার জন্য খুব কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আমরা যদি আজকে পালিয়ে যাই, আমার মা অনেক বড় কষ্ট পাবে। আমার বাবা হয়তো ঠিক থাকতে পারবে না, আর বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কোথায় গিয়েছিলি? বাইরে। পালাতে চেয়েছিলি? কিন্তু পারিনি। তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমি আমার ভালোবাসা প্রতিষ্ঠিত করতে পারবো না। দেখেছেন আপা, আমি আপনাকে বলেছিলাম না আমার মেয়ে লাখে একটা। আসলে আসলে ও লাখে একটা না, ওর মতো মেয়ে কোটিতে খুঁজে পাওয়া সম্ভব না। খালা, আপনি চলে যান। আমার জন্য হয়তো আপনাকে অনেক কথা শুনতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। মারে, ঘটনা কিন্তু পাল্টে গেছে। তোর মা তোর ভালোবাসাকে উপেক্ষা করে ওই সাইম সাহেবের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কেন জানিস? আমার চিকিৎসার জন্যে, আমাদের ভালো থাকার জন্যে। কিন্তু তোর মা এখন সব কিছু বুঝতে পেরেছে। আর ওই সাইম সাহেব, ও কিন্তু তোকে সত্যিই ভালোবাসতো না। ও বেশি মূল্যায়ন করতো টাকাকে। ওই যে তোকে সব কি দামি দামি হীরের আংটি টাংটি দিয়েছে না, ও কি বলে জানিস?
ও বলে এইসব টাকা দিয়ে নাকি অনেকগুলো ফ্যামিলিকে চালাতে পারতো, এইসব হিসেব নিকেশ আমাদের কাছে দেয়। মারে, ওই শ্রাবণ তোকে সত্যিই হিরে ভাবে। হ্যাঁ রে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার স্বার্থের জন্য দুটো জীবন তো নষ্ট করে দিতে পারি না। কোনো মা বাবাই চায় না তার সন্তান অসুখী হোক। আর সন্তান যদি বাবা মাকে বুঝতে পারে তাহলে তো কথাই নেই। তুই যেমন তোর ভালোবাসাকে ছেড়ে আমার ভালোবাসাকে সম্মান করেছিস, আমি কেন পারবো না আমার ওই স্বার্থটুকু ত্যাগ করে তোর ভালোবাসাকে সম্মান দিতে? আমি আমি শ্রাবণকে মেনে নিয়েছি মা, মেনে নিয়েছি। পাগলটা কোথায়? ওকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে মা, আমরা অপেক্ষা করছি। যা। যখন আমি সব আশা ছেড়ে স্বপ্ন ছেড়ে এক ব্যর্থ প্রেমের গল্প লেখার জন্য প্রস্তুতি নিলাম, তখন আমি দেখলাম আমার সেই স্বপ্ন যেন আমার দিকেই আসছে। আমি বুঝতে পারলাম স্বপ্নকে আমি ছেড়ে দিলাম, স্বপ্ন আমাকে ছেড়ে যায়নি। তাই তো স্বপ্ন আজ বাস্তব হয়ে আমার কাছে ধরা দিয়েছে, চিরদিনের জন্য, অনন্তকালের জন্য।